আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? সবাইকে আবারও ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে হাঁসের মাংস রান্নার রেসিপি। তো চলুন শুরু করা যায়। এখানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা হাঁসটা কেটে পরিষ্কার করে দিয়ে দিয়েছেন, বাড়ি থেকে নিয়ে আসছেন। তো এটাকে পরিষ্কার করে বরফটা ছাড়ানোর পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে এটা সুন্দরভাবে আমি দেখে নিচ্ছি যে আসছে নাকি, পশম আছে নাকি। তারপর আমি মশলাটা অনেক প্রকারের মশলা একসাথে ব্লেন্ড করব। এখানে দিয়েছি আমি সস আর জিরা, আদা, রসুন। জিরা পরিমাণ একটু কম ছিল, আমি আরেকটু দিয়ে নিলাম। তো তারপর রসুনের পরিমাণ আরও বাড়িয়ে দিলাম, কারণ হাঁসের মাংস একটু রসুন বেশি পরিমাণ দিতে হয়, তা না হলে গন্ধ থেকে যায়। তার জন্য আমি রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ। তো আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে মাংসটা রান্না করব। তো মশলাটা আমি ব্লেন্ড করে নিলাম। এরপরে কড়াই বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সরিষার তেল 1 কাপ। তো কড়াইটা আমি নতুন কিনেছি, তার জন্য কড়াইটাতে প্রথমে মাংসটা রান্না করব। এখানে দিয়েছি দারচিনি, এলাচ এবং তেজপাতা। তো এটা কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে অন্য মশলা অ্যাড করব। তো আমি এটা ভেজে নিচ্ছি। তো মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব এখন এ পর্যায়ে পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নেব। তো ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে আমি যে ব্লেন্ড করে রাখা আমার মশলাগুলো সেগুলো দিয়ে দিব। তো এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম, কারণ বাটা লাল টকটকে মরিচ, তো কালারটা অনেক সুন্দর এসেছে। তো আমি পর্যায়ে মরিচটা দিয়ে দিলাম। তারপরে আবার সরিষার তেল। তো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি কিছুটা হলুদের গুঁড়া। যতটুকু প্রয়োজন এতটুকু আমি 1 চামচের অর্ধেক হলুদের গুঁড়া এখানে দিয়ে দিলাম। তারপরে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত সময় নিয়ে কষাবেন তরকারির স্বাদটা তত বাড়বে। তার জন্য আমি মশলাটা লেগে গিয়েছিল। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি আমার মাংসগুলো দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, করে মশলাটা মাংসের সাথে মিক্স করে দিতে হবে। তো আমি পর্যায়ে মাংসটা নাড়াচাড়া করে মিক্স করে দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি আবার কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে কষানোর জন্য আমি আবার একটু নাড়া দিয়ে দিলাম, যাতে মাংসটা সিদ্ধ হয়। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে কষানোর পরে ঢাকনাটা উঠানোর পরে আবার একটু চুলার আঁচটা কমিয়ে একটু বেশিক্ষণ সময় নিয়ে আমি মাংসটা কষায় নিচ্ছি। তো আবারও ঢেকে দিয়েছিলাম, ঢেকে আবার একটু নাড়া দিয়ে দিলাম, কারণ নিচে লেগে যেতে পারে, তাই একটু পরপর আমি এটাকে কষাচ্ছি আর নাড়া দিচ্ছি। তারপরে পর্যায়ে আমি দিয়েছিলাম কয়েক পিস আলুর পরিমাণ একটু কম দিলাম, কারণ আলুটা শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আলুর পরিমাণ কম দিলাম। আর হাঁসের এটা ডিম হয়েছিল, আমি বাকি ডিমগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আস্ত একটা রসুন। তো এ পর্যায়ে আবার একটু ঢাকনা দিয়ে আস্তে জাল দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিলাম। আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এটা দেখেন প্রায় হয়ে আসছে, মাংসটা কমপ্লিট। কালারটা অনেক দারুণ আসছে, কারণ বাটা মশলা, তো যার কারণে সবগুলো কোনো গুঁড়ো মশলা প্যাকেট আমি ব্যবহার করিনি, এখানে সম্পূর্ণ আমি ব্লেন্ড করা মশলা দিয়েছি। তো সবাই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।